গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই রেমিডিতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো কী খাবার নিয়ে বসেছি। আগের দিন মিষ্টি এনেছিলাম, মিষ্টিটা ছিল, আর এটা কলা আর মুড়ি মাখাচ্ছি। দুধ আছে কিন্তু দুধটা মেয়েরা খাবে থাক, সকালবেলা মিষ্টি খেয়ে জানি না কতক্ষণ ঠিকঠাক কাজ করতে পারবো, ঘুমিয়ে না যায়। একটু খাইনি দেখি কেন লাগে। এখানে আছে ওই যে আটা ময়দা কিছু পাচ্ছি না, দূরে দূরে তো সব দোকানপাট, আনা হচ্ছে না। গেলে সেই গাড়ি ধরে মানে টোটো তো পাওয়া যায় না, হেঁটে হেঁটে হারান, যেখানে যাও হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। আর টোটো পেলেও সে ওদের ভাড়াও না। নিশ্চয়ই ভালো, হ্যাঁ ভালো লাগে, খারাপ লাগে না। খেয়ে নি তাহলে। হ্যাঁ দেখতে পাচ্ছিস তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রেমিডিতে ব্লগে তোমাদের স্বাগত। আজকে দেখো আমি কতদিন ভিডিও দিতে পারছি না, সব ভিডিও করে করে রাখা থাকছে, দেখা যাক কবে পোস্ট করবো। এই যে এগুলো কী বলো তো, কচুলতি, এই যে কাটছে, অন্ধকার অতটা লাগছে না। একদিকে আমার কী অবস্থা বলে, আজকে বাজারে গেছিলাম, এখানে বাজার মানে অনেকটা দূর, দাঁড়ান দেখাচ্ছে, অনেকটা দূর। তো আমি কী এনেছিলাম, ওই সে আমার এই যে চিংড়ি মাছ 100 টাকা, 100 টাকা, মানে কচু দিয়ে, এই কচুলতি দিয়ে রান্না করব। আর এই একটা কুমড়ো পাশের বাড়ি থেকে দিয়েছে, এই যে এই কুমড়োটা কেটে, আর পুঁই শাকও পাশের বাড়ি থেকে দিয়েছে। পুঁই শাক কুমড়ো দিয়ে ফের হবে চিংড়ি মাছ, আর এই কচুলতি দিয়ে চিংড়ি মাছ হবে। মোচা আছে, আর আম দেখো কী অবস্থা আছে, আমার দেখাচ্ছি না। আর নিয়েছি টমেটো নিয়ে এসেছি, রসুন নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে আসিনি। একটু জামাই ষষ্ঠী, সবাই জামাই ষষ্ঠীতে বেশ ভিডিওগুলো এখন যাবে না, ঠিক একটু দেরি করে হয়তো যাবে। এই যে রসুন নিয়েছি 15 টাকা, ছাড়াও নিয়ে এসেছি, কেন বাড়ি যাবো তখন এমনিতে এগুলো আবার হয়ে যাবে এখন তো কিছুদিনের জন্য, তো তাই অল্প নিয়ে আসলাম। আগে নিয়েছিলাম 100, সেটা প্রায় শেষের মুখে। আর পেঁয়াজ 20 টাকা করে, এই যে ভিতরে পেঁয়াজ 20 টাকা করে, 500 নিয়েছি 10 টাকা, টমেটো নিয়েছি 10 টাকা। এই হচ্ছে আজকের বাজার। আর কচুলতিটা এখানে পাই, ওখানে ভালো পাই না বাঁকুড়াতে, তো ভাবলাম যে নিয়ে এসেছি, যেদিন এসেছিলাম সেদিনটা নিয়ে এসেছি। কতদিন, প্রায় 1 সপ্তাহ কাছাকাছি হয়ে গেল, আজকে আমার কচুলতি খাওয়া হচ্ছে। এত জিনিস এখানে আশেপাশে লোক দিয়েছে, সেগুলো খেয়ে উঠতে পারছি না, তো কিনে এনেছি, সেগুলো আর কখন খাবো। চিংড়ি মাছটা চলো 100 টাকা নিয়েছি, 350 দিয়েছে, বড় বড় সাইজের। আর আজকে তো জামাই ষষ্ঠী, মানে মাংস বলবো না, এখানে 500, খাসি মাংস 500 টাকা কেজি। আমাদের ওদিকে কত, পয়লা বৈশাখের সময় কিনেছিলাম 700 না 750 টাকা কেজি, আর এখানে কত কম দাম। তো এই ব্রয়লার মুরগি না কী বলে না, সেইগুলো এখানে আবার 200 টাকা কেজি। তো আমার নিতে পারলাম না, কারণ হচ্ছে গোটা নিতে হবে, আর এখানে ফ্রিজ নেই, তাহলে নয়তো গোটা নিলে মুশকিল হয়ে যাবে। আর ওইখানে বসে আছে, ওই যে দেউনি, ওই দেখা যাচ্ছে, তবে ফোকাস করা যাচ্ছে না। হাই কর, হাই। ওই যে ওখানে আমার সঙ্গে গেছিলো, এখন পাল্টায় নেই। আর প্রচুর গরম, বাজার থেকে সব আরে করিনি। তো এই কটা হয়ে যাবে, দুবেলা হবে কিনা জানি না, এখন আছে। এই যে কাটবো সপ্তাহে, দেখি দুটো কাটি, আরেকদিন না খাবো। আর এদের বেশি দিন থাকবো না, চলে যাবো, কিছু কিছু কাজ ছিল সেগুলো হয়ে গেলে চলে যাবো। এইটাকে কাটবো এবার। এটা কেমন, দাঁড়াও কেটে দেখাচ্ছি কুমড়োটা। এটা বাড়ির কুমড়ো, যাদের পাশের বাড়ি দিয়েছে আমাকে, গোটা সব এখানে বাড়িতে অ্যাভেলেবেল। আমি কচু শাক নিয়ে এসেছি, কচুলতি নিয়ে এসেছি, তাই অনেকে বলছে কী জন্য নিয়ে এসছো। কচু ডাঁটা, কচুলতি, কচু শাক, এখনও মানে কচু, এগুলো সব বাড়িতে, এগুলো সব বাড়ির। আর এই আম তো গাদা, এগুলো সব বাড়ির। আর দেখাচ্ছে না, আমগুলো কিছু নষ্ট হয়ে গেছে, মানে খাবো কি, কত খাবো। আমরা শুধু নিজে করে নিয়ে এসেছিলাম, ওগুলো বেকার আনা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে বলছে না, ওদের এখান থেকে যেগুলো সেগুলো খাবো, না এগুলো আমরা কিনে সেগুলো খাবো, এই হচ্ছে কথা। আবার গাছে এখনও হচ্ছে মোচা আছে, মোচাগুলো করা হয়নি, মানে খাওয়া হয়নি। গাছ থেকে পাড়বো, তারপর খাওয়াই। ভাবছি চিংড়ি মাছটা আজকে ভেজে অল্প রেখে দেবো, কালকেরে মোচা দিয়ে খাবো। চলো। আর এখানে ফ্রিজ না থাকার জন্য, আর ঘরটা কী অবস্থা দেখো, বুঝতে পারছি না, জল নেই। ছোটোটা ওই যে রুমটায় ঢুকে আছে, রীতি খায়, এসে খাচ্ছেও না ঠিক মতন, কিছুই না। আমার সকাল থেকে এখন কোটা ভালোই বেলা হয়ে গেছে। চলো আর কথা বলবো না, রান্না করে আছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলা যাচ্ছে, ঠিক আছে। এই যে
রাখার জায়গা বসে টোটালি 350 বলেছে, কিন্তু বেশ ভালোই দিই। 350 হচ্ছে বেশি দিয়েছে মনে হচ্ছে। আমরা সারানো কিন্তু ঠিক আছে, চলো ওই সাইডে তো দেখাচ্ছিস না তো? না আমটা মোড়ে নষ্ট না হয়ে না গেছে। না ওটা এদিকে আছে না বেশ। তো আমার এই লাইটটা জ্বালা একটুখানি। না ঠিক আছে ও হাতে আছে এখানে এখানে চিংড়ি, এখানে চিংড়ি মাছ অনেক আছে, দুটোতে চিংড়ি মাছ আছে। দেখতে পাচ্ছ অন্ধকারে দেখাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যদি লাইট জ্বলে আর যদি তরকারিটা দেখা যায় তাহলে মনে হচ্ছে আমার বন্ধুদের লোভ লাগতে পারে। দূর যাওয়ার কিছু না, এটা হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো রান্না করেছি, গরম আছে এখানে। এই দেখো দেখো স্নান করে নি, গিসটাই হয়ে গেছে এখানে এসে। এই যে আমাদের 3 জনের চন্নাপন্না রান্না, এই যে এবারে লাইট জ্বালিয়েছে। এই হচ্ছে কেন লাগছে বলো দিকে রান্নাটা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। একটুখানি দেখাচ্ছে, কিন্তু একটুখানি নয়, আমাদের দুবেলা হয়ে যাবে। আর এই ক্যামেরাটা না একটু বড় বড় দেখাতে পারিস না, ছোটো ছোটো দেখাবে, আর বন্ধুরা বলবে একটু একটু রান্না করছে আর একটু কায়দা করছে। এই দেখো এই চিংড়ি মাছের কচুলতি এখানে এসে খাচ্ছি, কি মজা, দুটোই চিংড়ি মাছ দিয়েছে। তো চলো এখানকার মতো রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা খেয়ে দিয়ে তারপরে আজকের মতন বাই।